মহিলারা জুমার নামাজ কিভাবে আদায় করবে এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক মহিলা আমাদেরকে করে যে হুজুর মহিলারা জুমার নামাজ কিভাবে আদায় করবে অথবা জুমার নামাজ যখন মসজিদে চলে তখন নারীরা কি ঘরে নামাজ পড়তে পারবে বা তাদের নামাজ শেষ হওয়ার পরে পড়তে হবে নাকি আগে পড়তে হবে এই কিছু প্রশ্ন আমাদের কাছে জুমার নামাজ নিয়ে এসে থাকে। আমি তাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি জীবনে আর কখনো আপনার ভুল হবে না। প্রথম কথা হলো আল্লাহ পাক সমস্ত মুসলিমদের উপরে জুমার নামাজকে জামাতের সাথে আদায় করা আবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। এটা আমাদেরকে জামাতের সাথে আদায় করতে হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তির উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য, তবে 4 ব্যক্তি ব্যতীত। এই 4 প্রকার ব্যক্তি ছাড়া সবাইয়ের উপরে বাধ্যতামূলক তারা জামাতের সাথে নামাজটা আদায় করবে। 1 নম্বর হলো কৃত দাস দাসী। কৃত দাস দাসীদের উপরে ফরজ নয়, তারা জামাতের সাথে নামাজ পড়াটা তাদের উপরে ওয়াজিব নয়। এখন তো কৃত দাস দাসী নাই, কিন্তু তৎকালীন সময় কৃত দাস দাসী ছিল যাদের কোনো স্বাধীনতা ছিল না, তারা ইচ্ছা করলেও নামাজে যেতে পারতো না, তারা তাদের মুনিবের আন্ডারে থাকতো। আর অনেক মুনিবগুলো ছিল বিধর্মী, তাদের উপর নির্যাতন করত, অত্যাচার করত, তারা চাইলেও জামাতে নামাজ পড়তে পারতো না। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের উপরে আবশ্যক নয় বা তাদের উপরে ওয়াজিব নয়। 2 নম্বর হলো যারা নারী, এই নারীদের উপরেও নামাজ পড়া জামাতের সাথে এটা বাধ্যতামূলক নয় বা এটা তারা যাবে না, তারা ঘরের মধ্যে জোহরের নামাজটা আদায় করবে। জোহরের নামাজটা আদায় করবে যেভাবে অন্যান্য দিন নামাজ আদায় করে। এখন কথা হলো যে এটা মসজিদের জামাত শেষ হওয়ার আগে নাকি পরে, নাকি সবসময় পড়া যাবে। নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে একজন নারী ঘরের মধ্যে সে নামাজটা আদায় করে নেবে। মসজিদে পুরুষেরা কখন নামাজ পড়ছে, কখন তাদের নামাজটা শেষ হচ্ছে, এদিকে তার কোনো খেয়াল রাখার প্রয়োজন নাই। তার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সে নামাজটা পড়ে নেবে, এটাই তার উপরে ফরজ ছিল। সে সেই হকটাই আদায় করবে, সেইভাবে সেই ইবাদতটা করবে। পুরুষদের সাথে তাকিয়ে বা তাদের দিকে তাকিয়ে বা মসজিদের আওয়াজের দিকে তাকিয়ে তাদের সময় নষ্ট করার মতো কোনো প্রয়োজন নাই। 2 নম্বর। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা শিশু এদের উপরেও আবশ্যক নয় মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজটা পড়ার জন্য। তবে আমরা উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই বাচ্চাদেরকে, ছোটদেরকে আমরা অবশ্যই মসজিদে নিয়ে যাব, কারণ তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়স থেকে মসজিদে নেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন, নামাজের জন্য তাগিদ দিয়েছেন, এবং 10 বছর বয়স থেকে তাকে একদম ভালোভাবে তাকে নামাজ পড়ার জন্য তাগিদ দেওয়ার কথা নবীজি বলেছেন। এজন্য ছোট্ট বাচ্চাদেরকে আমরা মসজিদে নেওয়ার অভ্যাস করব, যেন মসজিদের প্রতি তাদের একটা ভালোবাসা তৈরি হয়। এবং 4 নম্বরে যারা অসুস্থ, এই অসুস্থ ব্যক্তিদের উপরে ওয়াজিব নয় যে সে কষ্ট করে যে কোনোভাবে মসজিদে যেতেই হবে, কিন্তু সে যদি মোটামুটি যেতে পারে, পায়ে হেঁটে যেতে পারে, তাহলে অবশ্যই সেখানে গিয়ে নামাজ পড়াটা তার জন্য কল্যাণকর হবে। কিন্তু আপনি যদি মোটামুটি সব কাজ করতে পারেন, বাজারঘাট করতে পারেন, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে পারেন, কিন্তু জুমার দিন আসলে বা নামাজের রক্ত হলে আপনি উসিলা দিয়ে ঘরের মধ্যে বসে নামাজ পড়বেন, এটা কিন্তু আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন না। এজন্য এই 4 জন ব্যক্তি ছাড়া, এর মধ্যে নারী যেহেতু আছে, নারীরা অবশ্যই আপনারা শোনেন যে আপনাদের জন্য জুমার নামাজ পড়তে হবে না, আপনারা জোহরের নামাজটা আদায় করবেন এবং মসজিদের সাথে কোনো সাদ নাই।